সংঘাত যেন থামছেই না ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যটিতে দাবি আদায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ৩ জেলায় কারফিউ জারি করা হয়েছে। রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এ অবস্থায় আন্দোলন দমাতে মণিপুরে যুদ্ধাস্ত্র পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী। মণিপুরে স্বল্প প্রশিক্ষিত পুলিশের হাতে অত্যন্ত বিপজ্জনক প্রথাগত যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে ভারত সরকার। এমনটি দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল অলোক আস্তানা। তিনি বলেন, মধ্যম পাল্লার মেশিনগান বা MMG ইতিমধ্যে মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে, যা প্রচলিত যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহৃত হয়। মেশিনগানটি থেকে কয়েক সেকেন্ডে 235টি পর্যন্ত গুলি চালানো সম্ভব। কিন্তু সব বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় 100 জন আহত হন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিস্ফোরক তথ্য জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা অলোক। কর্নেল আস্তানা একটি প্রবন্ধে লিখেছেন, MMG একটি অতি শক্তিশালী অস্ত্র, যা প্রথাগত যুদ্ধে ব্যবহৃত হয় শত্রুদের নিশ্চিহ্ন করতে। এই অস্ত্র অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনা সদস্যদেরও দেওয়া হয় না, কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। আস্তানা উদ্বেগ প্রকাশ করে বলেন, মণিপুরে পুলিশের হাতে MMG তুলে দেওয়ার ভবিষ্যৎ ভয়াবহ বিপদের কারণ হতে পারে। তিনি আরও জানান, মণিপুরের স্থানীয় কমান্ডোরা বিভিন্ন উপজাতির কাছে অত্যন্ত ঘৃণ্য। তাই এই বাহিনীকে MMG দেওয়ার সিদ্ধান্ত আরও বিপজ্জনক হতে পারে। মণিপুর সরকারের 4000 অস্ত্র লুট হওয়ার প্রেক্ষিতে হয়তো MMG দেওয়া হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই অস্ত্র যদি লুট হয়ে যায় তবে তা কি সরকার মেনে নেবে? গত 9 সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত ওই কর্নেলের লেখা প্রবন্ধ প্রকাশ করে ভারতীয় সংবাদ ভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়ার। এর আগে দ্য ইন্ডিয়ান কেবল নামের ওয়েবসাইটটিও এটি প্রকাশিত হয়। প্রবন্ধ শেষে কর্নেল আস্তানা সরকারের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন। মণিপুর পুলিশের হাতে MMG তুলে দেওয়ার আগে সরকারের শুভবুদ্ধির উদয়ের প্রয়োজন। মাত্র 21 দিনের প্রশিক্ষণ নিয়ে পুলিশের হাতে এত শক্তিশালী অস্ত্র তুলে দেওয়া নাগরিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার সরাসরি এই নির্দেশ দিয়েছে বলে পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।